আসসালামু আলাইকুম। দেখেন আমার হাতে একটা অ্যান্ড্রয়েড স্মার্ট মোবাইল। বর্তমানে আমরা অ্যান্ড্রয়েড স্মার্ট মোবাইলগুলো চালানোর বেশ কিছু ভুল, যে ভুলের কারণে আমাদের মোবাইলগুলো কিন্তু দ্রুত নষ্ট হয়, তার ২-৪টা কারণ আপনাদের সামনে আজকে আমি তুলে ধরবো। বিশেষ করে প্রথম একটা কারণ আমি আপনাদেরকে যদি বলতে যাই, আমরা কিন্তু বর্তমানে একটা অ্যান্ড্রয়েড স্মার্ট মোবাইল নেই কেন? আমরা বিভিন্ন ডিভাইসে গিয়ে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে গেম, ভিডিও কিংবা আপনার বিশেষ করে বর্তমানে কিন্তু আপনার কন্টেন্ট ক্রিয়েশন বেশি করা হয়, অ্যান্ড্রয়েড স্মার্ট মোবাইল দিয়ে কন্টেন্ট ক্রিয়েশন বেশি করা হয়। যার কারণে মোবাইলগুলো কিন্তু দেখবেন যে আপনার বুটগুলো আপনার একটু নর্মাল হওয়ায় মাদারবোর্ড গরম হয়, প্রচুর আকারে গরম হয়, যার কারণে ডিসপ্লেগুলো ছুটে আসে। এখন একটা মোবাইলে কতটুকু আপনার গরম হলে একটা মোবাইলে এলসিডি ছুটে আসে, খুলে আসে? তো এর পিছে আরও কিছু কারণ আছে। একটা মোবাইল আমরা নেওয়ার পর তার সেফটির জন্য আমরা কাভার ইউজ করি, এই কাভারটা যে কতটুকু ক্ষতিকর সেটা আসলে ভাষায় বলে বোঝানোর মতো না। একটা অ্যান্ড্রয়েড স্মার্ট মোবাইলের কাভার কিন্তু প্রচুর ক্ষতি করে, হয়তো বা আমরা বুঝতে পারি না যে মোবাইলটায় কীরকম ক্ষতি হচ্ছে। বাট একটা অ্যান্ড্রয়েড স্মার্ট মোবাইল যখন গরম হয় তখন কিন্তু বোর্ডটা কিন্তু খুবই ছোট থাকে, আবার নিচে থাকে কাস্টিং। তো কাস্টিংটা সহ গরম হওয়ার পর এলসিডিটা খুলে আসে। তো বোর্ডও তো গরম হতে পারে, তাই না? কিছু কিছু বোর্ড আছে আপনার দেখবেন যে পেস্টিং করা, সেই পেস্টিং করা বোর্ডের মধ্যে যদি আপনার মাদার বোর্ডটা যদি গরম হয়, গরম হওয়ার পর ভিতরে যে পেস্টিং যে আঠা, এই আঠাটা কিন্তু আপনার যখন গরম হয় তখন কিন্তু এটা ছেড়ে দেয়। ছেড়ে দিলে কি হয়, এটা ফোমের মতো ফুলে আঠাটা। ফোলার পর আইসিতে চাপ সৃষ্টি করে। এক পর্যায়ে দেখা যায় যে মোবাইলের যে আপনার আইসিগুলো আছে, আইসিগুলো লাইন মিসিং হয়ে যায়। লাইন মিসিং হওয়ার কারণে মোবাইলগুলো বন্ধ হয়ে যায়। আমরা সার্ভিসের দোকানে নেই, হয়তো বা ভালো টেকনিশিয়ানের কাছে যাইতে পারি না। না যাওয়ার কারণে দেখা যায় আমাদের মোবাইলটা অল্প দিনেই ডেড হয়ে যায়, আমাদেরকে পরবর্তী যেটা করতে হয় আবারও নতুন মোবাইল নিতে হয়। তো একটা মোবাইল আমরা নিয়ে কিন্তু আমরা যদি এই কাভারগুলো, আবার অনেকে দেখা যায় এই কাভারের উপর দিয়ে আপনার স্টিকার স্টিকার ব্যবহার করে। এই স্টিকার কিন্তু মারাত্মক ক্ষতি সেটের জন্য। একটা সেট যখন গরম হয়, আমরা যখন বাতাসে থাকি, সেটগুলো যদি এই অবস্থায় থাকে তাহলে কিন্তু সেটের মধ্যে দেখা যায় কিছু বাতাস লাগে। যখন আমরা এটার মধ্যে স্টিকার করি, স্টিকারটা লাগানোর পর কিন্তু এই মোবাইলের ভিতরে কোনো রকম কোনো হাওয়া ঢোকার কোনো অপশন থাকে না। আমরা ডাইরেক্ট ওয়াটার প্রুফ বানাই। এখন এই ওয়াটার প্রুফ বানানি আমাদের মোবাইলে যে কতটুকু ক্ষতি সেটা আসলে বলে ভাষায় বোঝানোর মতো না। আজকে যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই, আমি কিন্তু মোবাইল সার্ভিসিংয়ের কাজ করি, যার কারণে এই ভিডিওটা নিয়ে আসলাম। প্রতিনিয়ত আমাদের কাছে এই ধরনের প্রবলেমগুলো আসতেছে। মোবাইল গেম অবস্থায়, গেম খেলা অবস্থায় বন্ধ হয়ে গেছে, মোবাইল অতিরিক্ত গরম হয়, ডিসপ্লের আঠা ঘন ঘন ছুটে যায়। এ ধরনের প্রবলেম নিয়ে কিন্তু প্রতিনিয়ত আমাদের কাছে আসে। তাই আমরা এখান থেকে বের হয়ে আসতে হবে যে আপনার এই ধরনের মোবাইলগুলো, এই ধরনের মোবাইলগুলো থেকে আমরা কাভার এবং যে স্টিকারগুলো আমরা পারতে ব্যবহার করব না। যদি ভাঙা হয়, ফাটা হয়, সেট লো কন্ডিশনার হয়, সেক্ষেত্রে হয়তো বা কাভার স্টিকার আমরা ব্যবহার করতে পারি। তবে যদি আমাদের সেটগুলো পিওর ফ্রেশ থাকে আমরা চেষ্টা করব এভাবে সেটগুলো চালানোর জন্য। যদি একটু রিস্কি হয়, আপনাকে একটা সেভের সাথে আপনার মোবাইলটা কিন্তু চালাতে হবে। আশা করি ইনফরমেশনটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে এই ধরনের ইনফরমেশন এবং মোবাইল সার্ভিসিংয়ের প্রতিনিয়ত আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশেই থাকবেন।